সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিতারে ওয়াই কামিল কিতা করে জিও তোর ভাইবি আমার কইলা তোর শরীর খারাপ না এটা। ওই সাহেব শরীর খারাপ বুঝছেন নি আসছিলাম ভাই সাহেব খামো। ইটা কিতা মাত মাতসবে তুই শরীর খারাপ লইয়া তুই খামো কিতা করসবি। ভাই সাহেব শরীর খারাপ লিয়া যদি ভাই সাহেব খামো আইনারা ভাই সাহেব তো ওই বনিবা। আমরা প্রবাসী মানুষরা ভাই সাহেব যদি খাম করি না তো দেশে পয়সা দিমু খিলাবা। তুই খালি দেশ 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 মারাই গে আর এবার যদি তোর অবস্থা খারাপ আর তুই আমি বুঝি না এই রাত খাল তুই কিতা লাগি পারিস খামো। তুই অফ লইলে না খানে 2 দিন। ভাই সাহেব রা অফ তো কইলে লো আই তো না রা ভাই সাহেব। এটা তো কইলে তো সম্ভব না রা আরবির খাম করি ভাই সাহেব বুঝছেন নি তারা ডিউটি করি আমি আরবির ও তারা লিয়াইছে ফাটিত। তারা ফাটি শেষ হইব কোন সময় আর যাইব কোন সময় তারাও জানে তো আমি গাড়িতে বিয়া ভাই সাহেব বার চাইরাম। আমি বুঝি না বে বেমার তে তুই গরো রেস্ট লইতে তুই কিতা লাগি ইনো গেছত খামো 2 দিন। ও কপিল রে কইয়া 2 দিন অফ লইলি না খানে। পয়সার ভাই তো মানে না রে ভাই সাহেব তা ছুটি উটি মানে না বুঝছেন নি কফিলে তা ছুটি মানে না ভাই সাহেব আর খাম যদি করি না ভাই সাহেব দেশের এরা বাড়ছার তারা মাস ফুরি যার ভাই সাহেব তারা টেকা দিবার লাগে তারা তো বুঝতো না যে আমি যে বেমার ভাই সাহেব এটাও ঠিক হইছত যে তারা তো আর বুঝেন না জানে বেমার পড়লে পরিবারের মানুষের মানুষের অবস্থা ভাই সাহেব বুঝে না রা ভাই সাহেব ওই যে তুমি অনেক হয় আজকে 2 দিন অফ লইবার লাগে দেশের মানুষ তারা জানছে তারা লয়ে মাতলাম তারা আর কইলো না বলে তুই 2 দিন খামো যাইস না এখানে তারা কয় না এখানে তারা একটা মানুষ কয় না। দেশর দেশর কথা কইতে রে ভাই দেশর এরা কোনো সময় প্রবাসীর দুঃখ বুঝতো না বুঝছেও না। আর আমার কাছে লাগে রে ভাই কোনোদিন জীবনেও মনে হয় তারা বুঝতো না। তারার প্রত্যেক মাসে মাসে তারা ঠেকা পাইলেও তুমি বেমার আছো কি বালা আছো কি অসুস্থ আছো এটা তারা চিন্তা করতো না রে ভাই নিজের চিন্তা নিজে করতে হইবে বুঝছো তুমি। ভাই সাহেব তোমারে কিতা হইতাম রা ভাই সাহেব দুঃখর বিষয় বুঝছেন নি তারারে কইলাম তারাও মাসের 3 তারিখ গেছে কি 4 তারিখ গেছে কি নানি পয়সা দিছি না করে তারা করো লেট করি এখানে আমি আমার জন্য শরীর দিয়ে অসুস্থ আসলাম আমি 4-5 দিন ধরে আমি অসুস্থ এখান তারা আর জিকানিত না তারা এখন আমি লেট করি কি তার লাগে আজকে 3-4 তারিখ যার গিয়ে আর পয়সা দিই না এখানে আল্লাহ কৌসম ভাই সাহেব কিতা করতা হয় কাম করতা হয় না করতা হয় না আল্লাহ কিতা করতা হয় কৌসম ভাই সাহেব। তুইও রে ভাই পড়ে গেছো দেখ মুসিবতর মাঝে বুঝছো তুমি। কারণ সমস্যা হইলে রে ভাই দেখ তোর যদি এখন শরীর অসুস্থ থাকে তুই খালি তারার চিন্তা করিয়া যদি আরো বেমারটা বাড়াস তে তো তোর তো অসুবিধা হইব। তুই কবিলের লাগে মাত্য়া খাও বলে 2-4 দিন অফ লইবার লাগে আর তুই দেশও ফোন করিয়া খাও জানে। আর দেশও খিতা হইতে রে ভাই ও দেখ যদি তুই জেনে মাসে মাসে 30-40 হাজার টাকা করে ফাটাস তোরে তো তারা ওখান তো কইলে হইতে পারে বলে 2 মাস বাদে বাদে দিও না 3 মাস বাদে বাদে দিও 40,000 30,000। কিন্তু তারা দেখা যায় রে ভাই এখন যত ফাটাই পায় অত মাসও ফিক্স হয়ে যায় তারার লাগে বা ভাই সাহেব তুমি তো আর বুঝলে আর বা তুমি তো লন্ডন থাকো আমরা তো মিডিল ইস্টের বেতন তো তুমি আন্ডাই কিতা ভাই সাহেব বুঝছেন নি ইটা বেতন ভাই সাহেব যেটা আমরা চাকরি করলাম কইরা তোমার ইটা যেটা পয়সা দিয়েই দেশো আমরা তো নিজে রাখি না একটা টাকা ওই যে আমি বেমার পড়ছি ভাই সাহেব আগামী মাসের দিন আমার মেচর যে ভাড়া দিতাম আমি আমি কই দিতাম আমি দেশ হইতাম হইব এই জন্য আমার যে লড়া গেল 2-3 দিন ইনু এই মালিকে পয়সা খাটবো পয়সা বুঝছো ননে যদি আরো 2 দিন অফ লই পয়সা তো আমি চলমু গিলা বেমার লইও পয়সা কাম করা লাগে না কর্ম গীতা পয়সা। এখন কিতা কইতাম রে ভাই তোর লাগে দুঃখ লাগে রে যে তোর ভাবি আমার আগে কইরে আমি ওইলা আচ্ছা আমি তারে ফোন দিয়া কইরাম যে না ই যে বেমার লইয়া বার হইলে তো আরো বেমার বাড়বো না নি। এ দেশের চিন্তা করিয়া নিজর যদি আরো 2 সপ্তাহ যদি বেমারে পড়িতা হসপিটাল মাঝে সে দেখবো তোরে। এর লাগে কই ফোনে একটা দেই তোরে দিয়া তুই তো কফিলের লগে মাইত্যা 2-4 দিন অফ লইয়া তুই রেস্ট কর রে ভাই দেশের বাজু তারা যেসা একলা খান না একলা খাইব না তারা। কফিলটা কইলে পয়সা দিব ঠিক আছে কফিলে তোমার না করতো নাই কফিলে দিলাইব বাট ও নিজেও চিন্তা করছি একটা পয়সা যদি ইলা যদি লম্বা অফ লইলাই ছুটি লইলাই তো পয়সাও খাটবো এমনি আর দেশও থাকতাম না তারা আর তোমার এখান থেকে দেশ থেকে আর চিল্লা পাল্লা করবো কইব কি তার লাগে ফাটাইছি তোমার বিদেশ এই নাই সেই নাই পয়সা কতটা আছে রে পয়সা কিন্তু বুঝরাই বুঝছো না কথা দেশের এরা তো তারা বুঝতে চায় না রে বা তারা কত তারা আমরা 12 মাসও কাম করতাম 12 মাসও পয়সা দিয়ে আইতাম। তারা রে ভাই যারা তোমরা যারা আইসো না নি মিডল ইস্ট তারা তোমরা পুরা ঠেকার মেশিন মনে করে। এখন কিতা কইতাম রে ভাই আমারও দুঃখ লাগে তোমরা খাম কাজ দেখিয়া বেমার হইলেও খামো যাওয়া লাগে আর তা হইলেও কোনো রেহাই নাই তোমরা।
ভাই সাহেব তাই খালি তো ইকান নাই, ওদের কোনো সময় আছে না নি কফিলে বেতন দেয় না, 1 মাসের বেতন 2 মাসও দেয়। তো অনেক ভাই সাহেব হোসাইন যে সময় 1 মাসের বেতন 2 মাসও দেয়, তুমি বেতন এলা তোমার 150 টাকা গিলা হোসাইন, মানে দেশের মানুষের কইটা বলে আমি বেতন পাইছি না, তারা তো কয় আমি মিছা মাতি। তো যারা মিডিল ইস্ট যারা থাকে এরা জানে কোনো কোনো সময় আছে কফিলে 2 মাস 3 মাস বেতন একটা রাখি দেয়। তো হোসেন ভাই সাহেব ইলা করলে দেশের মানুষ তো তারা বুঝে না, তারা তো 2-3 মাস অপেক্ষা করতো না, তারা তো তোমার ফোন কইরা এবারে তোমারে ঘুমাই দিত না, তুমি পয়সা খানে দেয় না, পয়সা খানে দেয় না। তো যাই হোক কোনটা করার নাই হুন তুই আজকু তোর কফিল তারা যে সময় বাড়াই যাব মাত মাইতে 2 দিন রেস্ট রে ভাই ই বাদে যদি বেমার বাড়ি যায় তো আরো অসুবিধা নাই। তুই খালি ও দেশের না ঠিক চিন্তা আছে কর ভাই না, সাহেব। নিজের চিন্তাও কর। আর যে- যদি তুই নিজের চিন্তা না করিস রে ভাই আর কেউ করতো নাই, ও তো দেশে ফোন করিয়া কইলে বেমার তারা তো মুখ কান্দিও কইল না, সান্ত্বনা দিবার লাগি যে তে ঠিক আছে সমস্যা না 2-1 দিন রেস্ট করো। তুই এখন দেখ রে ভাই এখন খারে কিতা হইতে নিজের রক্তর দুঃখ বুঝে নাই খায়। কিতা করবো ভাই সাহেব, তারারে তারারে তুমি বুঝাইয়া পারতে না ভাই সাহেব, তুমি বুঝরাই, তুমি যেহেতু আসো এক দেশে ভাই সাহেব, তুমি বুঝরাই জিনিসটা, তারা এগুলো বুঝতে না ভাই সাহেব। আমরা প্রবাসী সকল ওলেও দিয়া যাইতাম ওই ভাই সাহেব, এছাড়া কিছু করে না। আর আমরা নিজের ভবিষ্যৎ কোনোদিন চিন্তা করতাম পারছি না, আমার সে লাগে পারতামও নাই। বা তুমি তাই তো বুঝাও মাঝে মধ্যে বলে নিজের খেয়ালটা কইরো এক যারা, নিজের যারা চিন্তা কইরো যারা। ঠিক আছে ভাই সাহেব, তুমি খো মনের মাঝে আনি, ঠিক আছে আনি না, তারপরেও ঘুরে ফিরে আমরা ফ্যামিলি টানি হয়ে যাও। ঠিক আছে ভাই সাহেব, থ্যাংক ইউ, তুমি ফোন করছো আর খবর খান লইছো। ওই তে আর জিও কর তুই মাতিস মাইতে 2-1 দিন অফ লো রে ভাই বুঝছত নি বেমার শরীর লইয়া তুই বাড়াইলে আর বেমার বাড়বো। আর ও দেশে ভাই আমি সাহেব কোনে দেখি থাকি তারা কোন সময় বাড়ায়, ও কপিল কলতলে মাতুম ভাই সাহেব, মাইতা তোমার এটা কিতা করমু। আর আচ্ছা। মাতুই বনে ভাই সাহেব, তা রাখি দিও আর নে। ওষুধ ওষুধ খাইছত নিতে ও ভাই সাহেব খাইছি, এমনি ওষুধ খাইছি, ফার্মেসি থেকে ওষুধ দেন না খাইছি, কম বনে আচ্ছা রে ভাই। ইনশাল্লাহ, দোয়া কইরো ভাই সাহেব। আচ্ছা রে ভাই ঠিক আছে রে ভাই তের পালা থাক আর কোনো সমস্যা হইলে আমার ফোন দিস বুঝছত নি। আচ্ছা আচ্ছা ভাই সাহেব, আসসালামু ও আলাইকুম। ওয়ালাইকুম সালাম।